আজকের ভিডিও আমরা স্কেটিং ইন্ডাস্ট্রি সবথেকে বড় এক্সপেরিমেন্ট বলতে চলেছি, যেখানে আমরা এই 1500 টাকার নরমাল স্কেটের হুইলস গুলো আমাদের 8000 টাকার MF 500 এ লাগাবো। তো দেখবো সেটা কি চলে। এর সঙ্গে আমরা টেস্টিং করতে চলেছি আমাদের MF 500 এর চাকা কি ওই নরমাল স্কেটে লাগালে সেটা কি চলবে। কিন্তু এটা আশা করিনি যে একটা ভিডিও করতে গিয়ে আমার স্কেটটা ভেঙে যাবে। কেমন আছো তোমরা সবাই? আমি অনির্বাণ স্কেট স্ট্যান্ড। আজকে গাইজ একটা ইউনিক কন্টেন্ট আর ইউনিক ভিডিও নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমাদের ভাইয়ের স্কেটটাকে একবার একটু দেখানোর চেষ্টা করবো। ভাইয়ের এই যে এই কালো স্কেটটা, এই স্কেটটাই কি আমরা 5 এর চাকা লাগাতে পারবো। সব থেকে বড় জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, ভাইয়ের যে এই যে জুতোটা দেখতে পাচ্ছ পাওয়ার সুপারের, এখানে আমরা আমাদের যেই বিস্ট, ছোট বিস্ট যেটাকে আমরা বলি, এই যে অক্সেলো MF 500 এর চাকাটা লাগানোর চেষ্টা করব। দেখবো ওই চাকাটা লাগিয়ে কতটা কি হয়। তো চলো বন্ধুরা সাথে থাকো, আজকের ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে আমাদের বড় ট্রেনার এসছে। আজকে আমি বেসিক্যালি স্কেট করছি না, আজকে বেসিক্যালি এই দিকটা সামলাচ্ছে আমাদের রাহুল। 500 ইউজ করলে বুঝতে পারছো তাহলে কতটা ইউজ হতে পারে। হার্ড বুট ইউজ করলে দেখো, হার্ড বুট ইউজ করলে কিন্তু বহুত পরিবর্তন হতে পারে। তার একটাই কারণ হলো যেহেতু সব বুট তার অ্যাঙ্কেল ব্যান্ডে শুরু হয়, কিন্তু হার্ড বুট ইউজ করলে কোনো অ্যাঙ্কেল ব্যান্ড হয় না। দেখতেই পাচ্ছ দেখো, হার্ড বুট ইউজ করেছে তার জন্য দেখো অ্যাঙ্কেল ব্যান্ড এখন কিন্তু বাইরে হয় না। ভাই কিন্তু এই বুটেও দেখো তো কতটা পাকা হয়ে গেছে। দেখো সব বুটটাই পুরো সোজা ভাবে দাঁড়িয়ে আছে। আগের ভিডিওতে যদি দেখো, আগের ভিডিওতে দেখতে হবে অ্যাঙ্কেল ব্যান্ড ছিল ভাইয়ের, এখন দেখো সোজা ভাবে দাঁড়িয়েছে। সবাই কিন্তু হেভি ভাবে ব্রেক করছে, ভাই আলাদা কোনো আলাদা লেভেলে চালাচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা একমাত্র হয়েছে কেন হার্ড বুট ইউজ করছে। 500 বা 900 যেগুলো হার্ড বুট, এই জন্য হার্ড বুট ইউজ করে, কারণ পায়েরও কোনো প্রবলেম হবে না, তো স্কেটটাও তুমি ভালোভাবে শিখে যাবে আর খুব তাড়াতাড়ি শিখে যাবে। ভাইকে বললো তোমার টি মেরে দেখো, একটা টি ব্রেক মেরে অ্যাপ্লাই কর। দেখো ভাই কত রানিং করার স্টাইলটা দেখো যাচ্ছে। ঠিক আছে, তো দেখো কাছে ভাই এদিকে এসে মারে। দেখতে পাচ্ছ ভাইরা কত সুন্দর ভাবে চালিয়ে আসছে, রানিং করছে। দেখো টাচার টিটা দেখো, জাস্ট টিটা দেখো। ভাই কিন্তু এই চাকাতে ভালোভাবে টি মেরে কিন্তু দাঁড়াতে পারছে। রানিংটাও দেখো, জাস্ট একদম হেভি ভাবে রানিং করছে। ভাই আর কিছু করে দেখা যেটা ওই বুটে হয়। আচ্ছা বল, তোর 5 পড়লে কি হয়? 5 পড়লে একটু রানিং হয়। হ্যাঁ, আর এখানে হলে এইটা একদম স্লো হয়, ওজন্য হ্যাঁ। আর বেশি জোরে চালাতে গেলে হাঁপিয়ে যায় তাড়াতাড়ি। এক্ষুনি আমরা একটা টুইস্ট অ্যাড করবো, চলো 500 চাকা দেখবো এটাতে হচ্ছে কিনা, আর কি কি মডিফাই করা যাচ্ছে এই স্কেটিং এর সাথে ওই স্কেটিং এর দেখা যাক। ঠিক আছে, চলো আজকে হবে এই ভাইয়ের চাকা খুলে এই 500 লাগানো হবে। ঠিক আছে, তো দেখা যাক হয় কিনা। তার জন্য চলো চাকাটা খোলা শুরু করে দিই। কি মনে হচ্ছে হবে? হবে, দেখা যাক। ভাই বলে দিয়েছে হবে, দেখা যাক। ভাইয়ের তাহলে যে স্পিড দুগুণ হয়ে যাবে। একটা চাকা প্রথমে খুলে নিলাম, একটা সাইডে পুরো চাকাটাই লাগাবো, একটা সাইডে ওই চাকা রাখবো, দেখবো কোন সাইডে স্পিড বেশি হচ্ছে। এবার অ্যালান কি দে, অ্যালান কি দে, অ্যালান কি দে। দেখতে পাচ্ছ তোমরা এইভাবে অ্যালান কি লাগিয়ে চাকা খুলে নেবে। সুন্দর চাকাগুলো ভালো করে ক্লিন করবে। ভাই কিন্তু চাকাগুলো একটু ক্লিন করে না। ঠিক আছে, তার জন্য দেখতে পাচ্ছ চাকার অবস্থা খুবই খারাপ, নাট ফাট আটকে গেছে। ঠিক আছে, ভাইয়ের চাকা দেখো একদমই কিন্তু ঘুরছে না। দেখতে পাচ্ছ ঘুরলেও টাল খাচ্ছে চাকা। ঠিক আছে, তো ঠিক আছে চলো এবার দেখা যাক। এবার এটা আমরা 5 এর চাকা খুলবো, ওটা খুলবো আমরা এই 5 এর চাকাটা খুলবো। বুঝতেই পারছো 5 এর টাকা দেখো, আর ঢোকালাম আর সেটা খুলে যাচ্ছে, কেন এটা মেনটেনেন্স করে তার জন্য কোনো অসুবিধাই হলো না চাকা খুলতে। দেখো চাকাটা সাইজটা দেখো, ছোট ভাই মনে হচ্ছে দেখে। আর এটা সাইজ দেখো, এটা 80 mm হুইল। এটা আই থিংক কতটা হবে, হয়তো 40 mm হুইল হবে। হ্যাঁ 40 mm হুইল হবে এটা। দেখা যাক তাহলে। হুইলের কন্ডিশন পুরো একদমই আলাদা। বলতে হুইল ঘষেছে না কি হয়েছে বুঝতেই পারছি না আমি। হুইল ঘষেছে না এরকমই আছে, শুধু ক্ষয়ে গেছে। প্লাস্টিকই হবে এটা, প্লাস্টিকই হবে না, রবার। এটা রবার আছে, এটা রবার। এটাও রবার কিন্তু এটা হার্ড ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটা কোয়ালিটি ভাই, পয়সা নিয়েছে কোয়ালিটি তো দেবেই, পয়সার সাথে কোয়ালিটি দিয়েছে। আচ্ছা হয়ে গেছে গাইস, হয়ে গেছে 5 এর 80 mm চাকা হয়ে গেছে। আমরা এই নাট দিয়ে চেষ্টা করবো না, এই নাট কিন্তু হবে না। যারা ভাবছো 5 এর নেবে, এর জন্য কিন্তু আলাদা নাট কিনতে পাওয়া যায় ডিকাথলন, ওখানে তোমরা নিতে পারো। ঠিক আছে, এই নাট পাবে না, এই নাট দিয়ে হয়তো হবে না, 500 নাট দিয়ে হয়তো হবে না। ওই গর্তটা ছোট আছে, ওই গর্তটা ছোট আছে।
কিন্তু তোমরা আলাদা ইয়ে দিয়ে করবে, তাই জন্য আমরা এই ভাইয়ের নাট দিয়ে ট্রাই করবো। আচ্ছা চলো ঢুকিয়ে দিয়েছি, দেখা যাক, দেখবো এবারে কি স্পিড কি বাড়বে। চলো আমরা এবার সবগুলো চেঞ্জ করি, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো যে কি হয় লাস্ট অবধি। আমাদের যে মডিফাই সেটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের পাওয়ার সুপারে লাগানো হয়েছে অক্সেলো MF500 এর চাকা। গাইস দেখতে পাচ্ছ আমার একদম ধোয়া মোছা 80 mm এর হুইলস, যেই মডিফিকেশনে আছে আমাদের রাহুল। গাইস দেখতেই পাচ্ছ পাওয়ার সুপার এক্স 500। ভাই এদিকে চালিয়ে আয় পাওয়ার সুপার এক্স। তো গাইস দেখাচ্ছি জাস্ট তোমাদের, দেখো দেখো এক পাশে 500 এর আর এক পাশে অরিজিনাল। কোনটা বেশি রানিং? হ্যাঁ তো গাইস দেখো এক সাইডে বড় এক সাইডে ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না গাইস। মানে মনে হচ্ছে জোশ পেয়ে গেছে রাহুল, মনে হচ্ছে জোশ পেয়ে গেছে, সেই ক্ষেত্রে খুবই স্পিডে টানছে। হ্যাঁ আর এদিকে আমাদের রাহুল ভাই একদম ফর্মে ঢুকে গেছে। লাগানো আছে ABEC অ্যাবেক্স 7 এর বিয়ারিং, আর এইটাই কি বিয়ারিং আছে জানা নেই। আমাদের এই বিয়ারিং এর দাম একটা পরে 50 থেকে 60 টাকা এক পিসের দাম পড়ে, আর এর 2-3 টাকা পিস হবে। দেখতেই পাচ্ছ ভাই কোনটা বেশি রানিং বলে তোর মনে হচ্ছে? 500 এরটা তো একদম 1000 বার গাইস 500 টাই বেশি রানিং হওয়া উচিত, কারণ কথা। তো একটু চালিয়ে, আর বাকি মডিফিকেশনটা কি হলো? বাকিটা হবে 500 হবে এর হুইল, দেখা যাক কি হয়। আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা, 500 টা কি চালানো যাবে? ও হাজার অবস্থা দেখতেই পাচ্ছ, খুব বাজে অবস্থা। কেন ক্লিন করে নাও, ঠিক আছে, তার জন্য ক্লিন না করার জন্য প্রচুর বাজে অবস্থা স্কেটের। কিন্তু দেখা যাক 500 লাগাবো কি লাগাবো না এখন ভাবিনি, কিন্তু দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা নিয়ে কিন্তু ও খুবই সুন্দর স্কেট করছে, তার মানে বুঝতেই পারছো আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম একটু আগে, সেই এক্সপেরিমেন্টটা সফল হয়েছে, খুবই সুন্দরভাবে কাজ করছে। কিন্তু একটাই সমস্যা হচ্ছে, এক সাইডে ছোট চাকার সাইজ ছোট আর এক সাইডে চাকার সাইজ বড়, এটাই সমস্যা হচ্ছে, তাছাড়া কিছুই না। আর এই দেখো এদিকে কি করে বেড়াচ্ছে রাহুল। বাদ বাকি 9 এর সাথে 5 এর সাথে মডিফিকেশনটা করে ফেল, তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া যাবে, কারণ রোদ উঠে পড়ছে, সেই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। গাড়ি ছাড় আগে গাড়ি ছাড়। আর গাইস স্কোর যেটা কি দেখো 500 এ পাওয়ার স্লাইডের চাকা লাগিয়েছে। মানে ভাই তুই পাওয়ার স্লাইড না ভাই, সরি গাইস, পাওয়ার স্লাইড বলতে অন্য স্কেট হয়ে যাচ্ছে। পাওয়ার সুপারের চাকা লাগিয়েছে 500 এ, আমার একটু বলতে মিস্টেক হয়ে গেছে। আর এর দেখো আরেকটাই অরিজিনাল চাকায় আছে, আর আরেকটাই আছে মডিফাই করা। বুঝতেই পারছো, এবার 5টারও একটা মডিফাই করা হোক। সবাই আছে এদিকে, গাইস আমাকে দিয়েছে ক্লিন করতে। ভাই ময়লাটা দেখা, ময়লাটা কতটা ছিল আর পরিষ্কার পড়ে গেছে, আর তোমরা দেখে বুঝতে পারছো গাইস কি পরিমানে ভাই একদম স্কেটের মানে যত্নই নেয় না, শুধু করতে হয় ওই অবধি ছেড়ে দেয়। এই দেখো জাস্ট দেখো এটা একটা স্কেটারের হুইলস। তোমরাই গাইস বলো, এই যে দেখো এটা গাইস দাঁড়া সাইকেলে মনে হয় এর থেকে ভালো থাকে। কাহা সে আতা হ্যায় ये सब। বন্ধুরা দেখো এখন কি করা হয়েছে, এই যে আমাদের 500 এই স্কেটের দুটো চাকা আমাদের 500 এ লাগানো হয়েছে, আর বাদ বাকি ওটা 5 এ আছে। টেস্ট কে করছে দেখো, টেস্টিং করতে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপের ম্যানেজার রাহুল। তো গাইস সেক্ষেত্রে তোমাদের ভয় নেই, কিন্তু তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবা। তার একটাই কারণ, মানে 8000 টাকার স্কেটে 1500 টাকা স্কেটের চাকা কেমন চলবে, কেমন কি হবে সেই জিনিসটা আছে। ছোট চাকাটা দেখছো রাহুলের পাওয়ার ব্রেকের কারণে ওই চাকাটা ভেঙে যায়, প্লাস আমার যে ফ্রেমটা আছে 500 এর ফ্রেমটা ধরো ঘষে যায়, ভাঙে না, ফ্রেমটা ঘষে যায়। তোমরা জানো না 500 এর ফ্রেমটা কত শক্ত। তো সেক্ষেত্রে দেখো রাহুল এখন উঠে পড়েছে, তো ডাইরেক্ট তোমাদের সাথে রোডে গিয়ে দেখা হচ্ছে। জাস্ট মডিফিকেশনটা চেক করো, আমি তো জাস্ট মডিফিকেশনটাকে চেক করাতে চাইছি তোমাদেরকে। আর গাইস ও আমরা এখন রাহুলের মুখ থেকে কিছু বক্তব্য শুনে নেবো। রাহুল মাইক্রোফোনটা লাগাও ওখানে। প্রথম কথা, বহুত নিচু লাগছে, একটা পা উঁচু লাগছে, ঠিক আছে, তো মনে হচ্ছে আমি হারকিউলিস হয়ে গেছি। এখানে সেকেন্ড জিনিস আরেকটা ছিল, যেটা এক পাশের চাকাটা অনেকটা বড় ছিল আর এই পাশের চাকাটা অনেকটা ছোট ছিল। যেই ছোট চাকাটা দেখছো মানে কোমা স্কেটের যে চাকাটা, ওটা হয়তো আই থিঙ্ক 60-70 না, তার থেকে ধরো 50 থেকে 45 mm এর চাকাটা হবে, অনেকটাই ছোট, সেক্ষেত্রে চালাতে অনেক অসুবিধা হচ্ছে রাহুলের। আর দেখতে পাচ্ছ ও গাইস পড়ে যাচ্ছিল, তার মানে বুঝতে পারছো কতটা চালাতে অসুবিধা হচ্ছে। আর যেই ওই চাকাগুলো কি বলতো কমা স্কেটের, সেই জন্য ব্রাইরিং গুলো কমা হয়, অনেক প্রবলেম হয়। আর এখানে রাহুল কিছু বলছিল কি বলতো, তখন মাইক্রোফোনের চার্জটা শেষ হয়ে গেছিল, সেই ক্ষেত্রে ওটা শুট হতে পারেনি। আর জাস্ট মডিফিকেশন দেখে কিন্তু খুব সুন্দর লাগছে,
কালোর সাথে আমি ভাবছি এই চাকাগুলোর বদলে কালো চাকা যদি 80 mm এর পাওয়া যায় ডিক্যাথলনের, তো সেখান থেকে নিতে হবে, কারণ কালো চাকার সঙ্গে মানাচ্ছে ভালো। আর স্কেটটা ছিল আমার এই ভাইটা, যেই ভাইটা আমার কাছে প্র্যাকটিসে আসে, নর্মালি প্র্যাকটিসে আসে। যদি কেউ আমার বাতকুলার অডিয়েন্স দেখে থাকো, তোমাদের যদি স্কেট করার ইচ্ছা থাকে, তো তোমরা স্কেট নিয়ে আসবে, আমি তোমাদের নর্মাল শিখিয়ে দেবো, টাকা পয়সা দেওয়ার দরকার নেই। বন্ধুরা, সেই মুহূর্তটা চলে এসেছে যেই মুহূর্তটার জন্য তোমরা ভিডিওতে এত সময় ছিলে। রাহুল অলরেডি ওই ছোট চাকা নিয়ে গাইস পাওয়ার স্লাইড মেরে দিয়েছে, পাওয়ার স্লাইডটা ঠিকঠাক হয়নি, বুঝতেই পারছো। তো চলো সামনে গিয়েই দেখাচ্ছি কি হয়েছে। আমি তো পরে এসে পরে দিচ্ছি, আমি জানি কি হয়েছে। এবার গাইস তোমরা দেখো কি করেছে আমার স্কেটটার আর ওই চাকাটার। আর দেখো এইগুলোই কিন্তু একটাতে শুধু আমাদের 500 এর অরিজিনাল মানে যে নাটগুলো আছে সেগুলো লেগেছিল। আর দেখো চাকাটা কিন্তু ঘষে গেছে, দেখো একটা পাওয়ার স্লাইডে অতটা চাকা ঘষে গেছে। আর কোথায় আমাদের 500 এর চাকা গাইস, আর কোথায় 1500 টাকার চাকা। তো যারা যারা এই কোমা স্কেট গুলো কিনছো, আমি বলবো ভাই কিনো না। তো যাই হোক, দেখো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর রাহুল তো আমার স্কেট ছুলেই দিল একটা ভিডিওর জন্য। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, রাহুল ভাই হয়, ওর যা খুশি ও করবে। কারণ স্কেটটা যে কিনে দিয়েছিল, রাহুলই আমাকে স্কেটটা কিনে দিয়েছিল। মানে টাকাটা আমি দিয়েছিলাম, খোঁজটা ওই দিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে অনেকটাই কমে এই স্কেটটা কিনেছিলাম, কিন্তু কতটা কিনেছিলাম আমি তোমাদের বলতে পারবো। দেখো 1500 টাকা স্কেটে নর্মাল চলে যাবে, দেখো রাহুল যেমন চালাচ্ছে তো চলে যাবে কোনো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।